আমার ঘরে জন্মেছে এক দুরন্ত ছেলে। হায় রে আমার ঘরে জন্মেছে এক দুরন্ত ছেলে। হায় রে আমার ঘরে জন্মেছে এক দুরন্ত ছেলে। ও সে এক পায়ে ঢাকে সর্বমত্ত আর এক পা দেয় পাতালে। আমার ঘরে জন্মেছে এক দুরন্ত ছেলে। হায় রে আমার ঘরে জন্মেছে এক দুরন্ত ছেলে। তারে দিলে কিছুই পারে না গ্রহণ, না দিলে সে কাঁদে অনুগ্ধ। এ দুরন্ত হয় না শান্ত, অশান্তের সাধন। তারে দিলে কিছুই পারে না গ্রহণ, না দিলে সে কাঁদে অনুগ্ধ। এ দুরন্ত হয় না শান্ত, অশান্তের সমন। সদায় হারায়ে করে অন্বেষণ, কাছে পেলেই দেয় ফেলে। আমার ঘরে জন্মেছে এক দুরন্ত ছেলে। আমার ঘরে জন্মেছে এক দুরন্ত ছেলে। নিত্য করে সুখাদ্যের তালাশ, প্রবল ক্ষুধায় করে উপবাস। গরমকালে আগুন খোঁজে, শীতে চায় বাতাস। ও শীতে চাই বাতাস। ও সে নিত্য করে সুখাদ্যের তালাশ, প্রবল ক্ষুধায় করে উপবাস। গরমকালে আগুন খোঁজে, শীতে চায় বাতাস। ও শীতে চাই বাতাস। আরে আকাশ ভরে আত্মপ্রকাশ, ডুবে গভীর সলিলে। আমার ঘরে জন্মেছে এক দুরন্ত ছেলে। আমার ঘরে জন্মেছে এক দুরন্ত ছেলে। ও তার বিদ্যা বুদ্ধির নাই কোনো লেশ, কারো কাছে নেয় নাই উপদেশ। সর্ববিদ্যায় পারদর্শী, মূর্খ তার এক শেষ। ও খোঁজতার আছে। বিদ্যা বুদ্ধির নাই কোনো লেশ, কারো কাছে নেয় নাই উপদেশ। সর্ববিদ্যায় পারদর্শী, মূর্খ তার এক শেষ। ও খোঁজতার আছে। আরে বোঝালে বোঝে সবই শেষ, ফাঁক পেলেই যায় ভুলে। আমার ঘরে জন্মেছে এক দুরন্ত ছেলে। আমার ঘরে জন্মেছে এক দুরন্ত ছেলে। এই রসিক বলে বড় জানা ভাই, এই ছেলে নিয়ে কথা যায়। তারে সরতে বললে সামনে দাঁড়ায়, ধরতে গেলে নাই। ও ধরতে গেলে না। রসিক বলে বড় জানা ভাই, এই ছেলে নিয়ে কথা যায়। তারে সরতে বললে সামনে দাঁড়ায়, ধরতে গেলে নাই। ও ধরতে গেলে না। হলো এই নিয়ে এক বিষম বালাই, যারা জোড়াবো কথা গেলে। আমার ঘরে জন্মেছে এক দুরন্ত ছেলে। আমার ঘরে জন্মেছে এক দুরন্ত ছেলে। হে রামায়ণের একটা কথা আলোচনা করে অক্ষয় বুঝাইল সভারও মাঝারে। আচ্ছা বাবা, কার সাথে কি তুলনা করতে হয় আমার অক্ষয় এখনো বুঝে উঠতে পারে নাই। হরিচাঁদ ঠাকুর কি বললেন? নারী নিয়ে ব্রহ্মচর্য রক্ষা করতে বললেন,
নিজের নারী ভিন্ন, মানে নিজের বউকে ছাড়া। আর সকলকে বললেন তোমরা সবাইকে মাতৃক জ্ঞানে দেখবে। হরিচাঁদ ঠাকুর সকলের জন্য বললেন, সকলের মঙ্গলে, যে তোমার যে বউ সে ছাড়া আর সমস্ত নারীতে তুমি মাতৃক জ্ঞান করবে। আর রামচন্দ্র কি বলল? যেদিন অশ্বমেধ যজ্ঞ হয়, বশিষ্ঠ এলেন। তা বশিষ্ঠ বলল, রাম তুমি সস্ত্রীক যজ্ঞ করো, তোমার গায়ে ব্রহ্মহত্যার পাপ আছে। কেন? যে রাবণ বধ করার জন্য শক্তি পূজা করেছিল, সেই পূজার পৌরোহিত্য করেছিল রাবণ। আর পূজার শেষে তোমার সেই ব্রাহ্মণ পুরোহিতকেই তুমি করেছো নিধন। এই জন্য ব্রহ্মহত্যার পাপে তুমি জড়িয়ে আছো রাম রাজীব লোচন। সেই পাপ থেকে মুক্তি পেতে গেলে এখন তোমাকে সস্ত্রীক যজ্ঞ করতে হবে, অশ্বমেধ যজ্ঞ। রাম বলল, এটা সম্ভব না, কারণ আমার বউ আমার কাছে নাই, আমি তাকে ৫ম মাসের গর্ভাবতী অবস্থায় নির্বাসন দিয়েছি বনে। বশিষ্ঠ বলল, তাতে বিচলিত হওয়ার কি আছে? এক সীতারে বনে দেছো, আরো কত লক্ষ লক্ষ সীতা পড়িয়ে রয়েছে। বলল, গুরুদেব আমি তো বানে বুঝলাম না। বলল, শোনো আমি সহজ করে বলি, তুমি সীতাকে বনে দিয়েছো, তোমার বউ তোমার কাছে নাই, তাহলে আর একবার একটা বিয়ে করো, তাহলে তো বউ হয়ে যায়। তাহলে দ্বিতীয়বার বিয়ে করে সেই বউ নিয়ে তুমি যজ্ঞ করতে পারো, সমস্যা কোথায়? এত শুনি কহিলেন সেদিন হে রাম রঘুমণি, সীতা ভিন্ন সব নারীতে মাতৃ বলে গলি। আচ্ছা, রাম কি কইল? নিজের ব্যক্তিগত কথা। রাম রে কইছিল যজ্ঞের জন্য তুমি আর একটা বিয়ে করো। রামচন্দ্র বলল যে না, আমি তা পারবো না, কারণ আমি সীতা ছাড়া সব নারীতেই আমার মাতৃজ্ঞানে তাদের দর্শন করি, মা বলে জানি, এই জন্য বিয়ে করতে পারবো না দ্বিতীয়বার। তাই না বাবা? এটা রামচন্দ্রের ব্যক্তিগত কথা। কাউরে কোনোদিন ডাইকে কইছে এই বাবা তুই বিয়ে করবি, তারে বাদ দিয়া সবাই রে মা কবি? এখন তো মাথা ঝুলাচ্ছেন, তখন তো কিছু বলেন না। ওইটাই নাই, এটার সাথে চাপান দিয়েছে। হরিচাঁদ বলেছে সকলেই সুন্দর হতে গেলে নিজের স্ত্রী ভিন্ন সমস্ত নারীতে তুমি মাতৃজ্ঞান করো। এইটার সাথে ওইটার মিল হয় না। ওইটা রাম একা দেখাইছে। রামের বাবাই কি করছে? রামের বাবার মতো আর 10টা বাবা থাকলে তো রামের কপালে বিয়েই জুটতো না। কি আপনারা জানেন রামের বাবা কয়টা বিয়ে করেছিল? দশরথ রাজা। আমরা শুনি দশরথের 3 রানী, আসলে বিয়ে করছিল কয়টা জানেন? 749 জন। ওই যদি আর 10টা বাবা হইতো রামের বাবার মতো, তাহলে রামের কপালেই তো বিয়ে জড়তো না। ওটা রামচন্দ্র নিজে ওইভাবে জীবন যাপন করেছে, কিন্তু কাউকে বলে নাই। সুন্দর হতে গেলে বাবা আমার কথা লবে, সমস্ত নারীতে তুমি মাতৃজ্ঞান করিবে। কে বাবা? ঠিক আছে। এইবার হরিচাঁদ ঠাকুর সকলকে বললেন পর নারীতে মাতৃজ্ঞান করো। শুধু কি একটা কথা, আরো যে কথাগুলো বাস্তবে মানুষ বুঝে উঠতে পারে না। কারো ধর্মকে হিংসা করা যাবে না, চরিত্র পবিত্র ব্যক্তির প্রতি জাতিভেদ করো না। কি বাবা? তাহলে এই যে সমস্ত কথাগুলো বলেছে মানুষকে সুন্দর হবার জন্য, এইটা সার্বিকভাবে অন্যেরা বলে নাই। আমি তার জন্য তাদের দোষ দেব না, তাদের প্রয়োজন হয় নাই। কারণ সেই সময় জঙ্গলে মানুষ ধ্যান তপস্যা করত নিজেদের ভালোর জন্য, নিজেরা সবাই সচেষ্ট ছিল, মা বাবা তাদেরকে সেইভাবে চালাতো। এখন কলিকাল, কেউ কারো কথা শোনে না বাবা।
ব্যাঙ্গে চাটে সাপের গাল দেখছেন। মা বাবার শ্রদ্ধা নাই, গুরুজনের শ্রদ্ধা নাই, কয়টা ছেলে গন্ডগোল করতেছে, বাচ্চা ছেলে ফেলে। একজন ভদ্রলোক বলছে, তোরা তো ভারী বেয়াদব, আমি তোদের বাবার বয়সী মানুষ, আমার সামনে তোরা গালাগালি করছিস বিশ্রী ভাষায়, পাইছিস কি? আর একজন কয়, উনি আমার বাবার বয়সী, আমি আমার বাবারে তাই মানি না। এই কলিকাল যেখানে বাবারে ছেলে মানে না, সনদি আমন, সেই কলিকালের করতে বিশেষ সংশোধন কৃপা করে এসেছিলেন আমার হরিদয়াময়। এইটা বুঝতে অক্ষয়ের লাগবে আরো সময়। তুমি যুধিষ্ঠিরের বৈষ্ণব সেবার কথা বললে, রুহিদাস সে মুচির ছেলে হলেও বৈষ্ণব ছিল। তার চামড়ার জলের মধ্যে যাইয়া ভোলানাথ, গঙ্গা দেবী, রাধাকৃষ্ণ সবাই ডুবাইয়েছিল, তাই না বাবা? আরে এগুলো সামান্য ব্যাপার। আমি তো বৈষ্ণবকে মতুয়ার সঙ্গে আলাদা করি নাই, করেছিলাম বাবা? আমি বলেছিলাম যে যদি খাঁটি বৈষ্ণব হয় আর খাঁটি মতুয়া হয়, তাহলে এই দুইজনের মধ্যে গন্ডগোল হয় না, তারা একজন আর একজনের অন্তরঙ্গই থাকে। এমনকি গিরিধর এবং গুরুসাদের একটা ঘটনাও বলেছিলাম অনেক ভাবে সুন্দর করে। আর এই যে গন্ডগোল করে এইটা কেন, তার জন্যও নানান কথা বলেছিলাম। মানুষ যারা বহিরঙ্গ নিয়ে মেতে আছে রূপের মোহে, তারাই অন্তরের খবর জানে না বলে গো। এক একজন এক এক পথে ধায়, একজনের মত আর একজনের কাছে খারাপ মনে হয়। যখনই অন্তরের খবর জানতে পারবে গো, বুঝিবে তখন যে যে পথেই চলুক গন্তব্য একই মাহাত্ম। আমার গন্তব্যস্থল কলকাতায় মনে করেন, তাহলে এখানে আমরা যারা আছি, আমরা কলকাতায় গেলে কি কি ভাবে যাব বাবা? যার 4 চাকা গাড়ি আছে তিনি নিজের গাড়ি নিয়ে যাবেন, প্রাইভেট কারে বাই রোড ধরে। যার একটু টাকা পয়সা কম আছে তার জন্য রেল লাইন আছে, এখান থেকে বাবা বগুলায় যাবে। অন্তরে দেখুন ভেবে 25 টাকার টিকিট কেটে ট্রেনে কলকাতায় চলে যাবে। আচ্ছা, যাবে কোন জায়গা? একজন যাবে বাই রোডে, নিজের গাড়ি, ড্রাইভার খরচ দিয়ে তেল ভোড়াইয়ে তার 4000 টাকা খরচ। আর একজন চলে গেল সোজা মতে 25 টাকা দিয়ে। এইখান থেকে যদি 10 টাকা বগুলা নাই নিতে পারে, না হলে আইটে গেলিও যাওয়া যায়। তারপরে মাত্র 25 টাকায় বসে থাকলে 2 ঘন্টা 2.5 ঘন্টার মধ্যে চলিয়ে যাবে। এদিকে বাই রোডে গেলে অন্তত 4 ঘন্টা লাগবে। টাকাও যাবে এক সালা, পদও হবে বাস জ্বালা। এটাই আমার পাগলের ভাষা, বুঝলেন? কিন্তু আসলে গেল কোন জায়গায়? আসলে একই গন্তব্যস্থল কলকাতায় গেলে হইবে মিলন। হরি হরি বলুন আপনারা ভক্ত সুধীজন। এইটা হলো বোঝার ব্যাপার, না বুঝলেই গন্ডগোল। যে যে মতেই থাকুক, লোকনাথ বাবা উনি আত্মসত্তায় ভর দিয়ে সারা বিশ্বটা পরিভ্রমণ করলেন। সর্বপ্রথম সূক্ষ্ম আত্মায় ভর দিয়ে সারা বিশ্বটাকে পরিভ্রমণ করেছিলেন ঋষি ভাস্করাচার্য। তার গোলধ্যায় গ্রন্থে পৃথিবী সম্পর্কে উনি একটা ধারণা দিয়েছেন, কি না, কপিত্থ ফলবদ বিশ্বং দক্ষিণ উত্তরম স্বরূপ সমম। মানে এই পৃথিবীটা একটা কমলা লেবু ফলের মতো, আর উত্তরে আর দক্ষিণে হচ্ছে চাপা। একটা কমলা লেবু হাতে ধরবেন, ওর যেদিকে বোঠা আর যেদিকে মুখ,
মানে ফুল যেদিকে থাকে দুটো দিক আছে না, দেখবেন এই দুই দিকেই একটু চাপা, অনেকটার আবার একটু ভিতরের দিকে ঢোকানো আছে। আবার কোনো কমলা লেবুর বোটার দিকে একটু উঁচু থাকে, কিন্তু মুখের দিকটা একটু গর্ত গর্তই থাকে, তাই না? এই জন্য ঋষি ভাস্করাচার্য প্রথম সারা বিশ্ব পরিভ্রমণ করলেন কিসে না, সূক্ষ্ম আত্মায় ভর দিয়ে মনের গতি তথা আলোর গতিতে। উনি ধারণা দিলেন কপিত্থ ফলবদ বিশ্বং দক্ষিণ উত্তরম সমম। আর সূর্য আর পৃথিবী সম্পর্কে ধারণা দিয়ে বললেন চলা পৃথ্বী স্থিরা ভাতি। ভাতি মানে সূর্য, সূর্য এক জায়গায় স্থির হইয়ে দাঁড়াইয়া রয়, পৃথিবী তাহার চারিদিকে বাবা ঘুরিয়া বেড়ায়। দেখেছেন? তাহলে এই লোকনাথ বাবা উনিও সারা বিশ্বটা পরিভ্রমণ করলেন, আবার আত্মা নিয়ে আগের দেহের মধ্যে প্রবেশ করলেন। দেহটা যখন সচল হলো, ভক্তরা জিজ্ঞাসা করলো, বাবা তুমি তো সারা বিশ্ব পরিভ্রমণ করলে, কিন্তু দেখলে কি 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 দেখলে কও? লোকনাথ বাবা বলল, আমি সারা বিশ্ব ঘুরিয়ে তিনজন ব্রাহ্মণ দেখলাম। কে কে? একজন তৈলঙ্গ স্বামী, আর একজন বামা খেপা, আর একজন আব্দুল গফুর মিয়া। কে বাবা? আমাদের ভাষায় আমরা কোনো মুসলমানকে ব্রাহ্মণ দেখি? আমাদের চোখ দিয়ে দেখা যায়? আমাদের ভাষায় কেউ এরকম বলে না। কিন্তু উনি সূক্ষ্ম দেহে ঘুরে ঘুরে ডেকে বললেন, তাই গফুর মিয়াকে ব্রাহ্মণ রূপে দেখিবারে পাই। এই ব্রাহ্মণ যিনি ব্রহ্মকে জেনেছেন, ব্রহ্ম জানাতি সব্রাহ্মণ। বলছে জন্মে ন জায়তে শূদ্র, জন্মে সবাই শূদ্র থাকে। সংস্কারাৎ দ্বিজোচ্যতে, যখন উপনয়ন বা পৈতে দেওয়া হয় তখন তার নাম হয় দ্বিজ। বেদ পাঠেদ ভবেদ বিপ্র, যখন বেদ পাঠ করার শক্তি সঞ্চয় করে তখন তাকে বিপ্র বলা হয়। বেদ পাঠ করাটা বড় কঠিন ব্যাপার বাবা। শুদ্ধ মন্ত্র উচ্চারণে যদি বেদ পাঠ করতে পারে, তাহলে যেখানে পাঠ করবে সেই জায়গার মঙ্গল হবে, যে উদ্দেশ্যে করবে তাদের সকলের কল্যাণ হবে, যে পাঠ করবে তার কল্যাণ হবে। আর যদি বেদ মন্ত্রে ভুল উচ্চারণে কেউ পাঠ করে, তাহলে মঙ্গলের জায়গায় অমঙ্গলে ঘিরিয়া ধরিবে। অন্তরে অন্তরে দেখুন সবাই ভেবে। আস্তে, এই বেদকে যদি শুদ্ধ উচ্চারণে পাঠ করতে হয়, তাহলে স্বরবেদাঙ্গ জানতে হয়। এই স্বরবেদাঙ্গ যেটা, এটা স্কুল কলেজের লেখাপড়ায় পাওয়া যায় না ভাই। এর জন্য সকলকে সাধনা করা চাই। এই 6 আঙ্গুল পর্যন্ত শ্বাসক্রিয়া যদি গো কারণ নিয়ন্ত্রণ হয়ে যায়, সর্বেদাঙ্গ সেই মানুষ জানে মহাশয়। এরপরেও যদি সে বেদ পাঠ করে শুদ্ধ মন্ত্র উচ্চারণে গো, তবে জগতে হয় মঙ্গল বরিশন, অন্যথায় অমঙ্গলে ভরবে মহাত্ম। আর এই মতুয়ার বাজারে যদি হরি নামের দ্বারায় 6 আঙ্গুল তথা তারও অধিক কাহারও অনুরাগের ঘরে নিয়ন্ত্রণ হয়ে যায়, ওরে রাধা ভাবের কৃপা যদি তার ভিতরে হয়, দেখে সর্বময় শ্রী হরি গো, ভক্ত আর ভগবানের কোনো ব্যবধান নাই, অভেদ মিলন দুইজনে তাই শুনিবেন সবাই। এইটা যদি হয় বাবা, তাহলে তার বেদ মন্ত্র শুদ্ধ করে উচ্চারণ করা লাগে না বাবা, তার মুখের গালাগালিটাও মন্ত্র। আমি আগে
চণ্ডীদাসের একটা কথা বলেছিলাম বাবা, সেখানে বলা ছিল, যেখানে রামই বলেছে চণ্ডীদাস ঠাকুরকে, ও ঠাকুর যদি মৎস্য ধরায় থাকে তোমার মতি, আগে তোমার শিখতে হবে পরকীয়া রতি। পরকীয়া রতি কিবা তার গতি, কিবা তার আচরণ, দেহের অমৃত বিষেতে যে পারে মেশাতে সে পায় পরম ধন। পদ্ম সাধিষ্ঠান তাহে অধিষ্ঠান, কন্দর্প বসাইয়ে নিজে, সাধকের মন করে উচাটন, কামেরও কামিনী খোঁজে। কামিনী রূপিণী রস স্বরূপিণী কুলবিনাশিনী নারী, কন্দর্প পুরুষে ভাবেরই আবেশে হয়ে থাকে ব্যভিচারী। ককারে লকারে মহামন্ত্রস্বরে পঞ্চদশ স্বর যোগে, স্বতন্ত্র স্বতন্ত্র কাম্বীজ মন্ত্র সতত অন্তরে জাগে। কাম্বীজ কাম গায়ত্রী বলে আলাদা একটা মন্ত্র আছে, কিন্তু এখানে বলছে স্বতন্ত্র স্বতন্ত্র কাম্বীজ মন্ত্র। তার মন্ত্র বলা লাগে না, মুখে যদি বাবা গালাগালিও দেয়, ওইটাই কাম্বীজ কাম গায়ত্রী, তাতে জীবনের কল্যাণ হয়। এই জড় জগতের কল্যাণে করতে গো মতুয়ারা সর্বশ্রেষ্ঠ হলো, প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো। আচ্ছা, এইবার আবার গন্ডগোল বাঁধবে। আমি এইবার মতুয়ারা কইছি, এইবার ভাববেন তাহলে যারা কৃষ্ণ ভক্ত আছে তাহলে আমাকে তো বাদ দেছে। এক হইল কি করি, এই যে না বুঝলেই গন্ডগোল বাবা। মতুয়া মানে খালি হরিচাঁদের আচার মালা ধারী ভক্ত যারা, তারা নয় বাবা। মতুয়া মানে মাতোয়ারা, ভাবের ঘরে মাতোয়ারা হয়ে গো ইষ্ট দর্শন হয় বিশ্বময়, সেই তো মতুয়ায় আমি দিলাম পরিচয়। সেটা কালী ভক্ত হইতে পারে, শিব ভক্ত হইতে পারে, কৃষ্ণ ভক্ত হইতে পারে, আবার মতুয়ার দলের আচার মালাধারী এই ভক্তগণ হইতে পারে বাবা। তবে এরা কি হয় না, এরা বেশিরভাগ যে দল থেকেই মতুয়া হোক বাবা, তখন তারা পাগলই হইয়া যায় বাবা। এইটা হচ্ছে বোঝার দরকার। এইবার বলেছে তাহলে আচার মালায় কি হয়? আচার মালা অক্ষয় পইতে ছিঁড়ে পড়িয়ে দেখো, তাহলে তো ঠিক পাবালে নাকি? আচার মালা পরবা, তোমারে সাবধানে চলা লাগবে। এলোমেলো চলবা, যারে পাবা তারেই বুকে ঠাইসিয়ে ধরবা। যদি মালায় খোসা লাগে তাহলে খানিক ঘা হইয়া যাবে। চিন্তা থাকলেই সতর্ক হয়ে চললেই ভালো হবে। কি বড় বড় আচার মালা যদি তোমার গলায় থাকে, তুমি যারে পাবা তারেই বুকে জড়াইয়ে ধরিয়ে চাপ দেবা, দেখবা ওই মালায় খোসা লাগে তোমার ঘা হইয়া যাবে। এই জন্য তোমার মনে চিন্তা থাকবে, যারে তারে জড়াইয়ে ধরা যাবে না বাবা, তাহলে ঘা হইয়া যাবে। তাহলে মালাটা সুন্দর করিয়ে যত্ন করলেই তোমার মঙ্গল তবে হবে। অন্তরে অন্তরে দেখো না তাই ভেবে, এইটা কবিয়ালি যুক্তি হয়ে গেল বাবা। কিন্তু মূল বিষয়টা কি, এই আচার মালাটা এরা পরে কেন? মহাপ্রভুর হাতে ছিল করঙ্গ, আর এক হাতে ছিল যষ্ঠী মানে দণ্ড, লাঠি। দণ্ড ভাঙার ঘাট আছে নিত্যানন্দের কাছে। এই করঙ্গ আর লাঠি রাখিয়া মহাপ্রভু মাধুকরী করতে গিয়েছিল। নিত্যানন্দ ভাবলেন মহাপ্রভুর কমল হস্তে এই কঠিন লাঠি, শক্ত লাঠি আর এই শক্ত করঙ্গ, এইটা ভালো মানায় না। তাই উনি ওইটাকে আছাড় দিয়ে ভাঙিয়া যে দিল, লাঠিটাও ভেঙে গিয়ে তবে 3 খণ্ড হলো। মহাপ্রভু ঘুরে এসে বলল, নিত্যানন্দ তুমি কি করেছো? আমার হাতের এই সাধের লাঠিটা ভেঙে দিলে, আর আমার এই করঙ্গটা ভেঙে চূর্ণ বিচূর্ণ করে ফেললে। এইবার লাঠিগুলো সমান 3 ভাগে টুকরো হয়েছে লাঠি, তাই এক এক হাতে 1.25 হাত করে পড়েছে। মহাপ্রভুর দেহটা ছিল নগ্রধ পরিমণ্ডল, মানে আমরা যার যার 3.5 হাত, কিন্তু মহাপ্রভু ছিলেন তার হাতের 4.25 হাত। এই দেহকে বলা হয় নগ্রধ পরিমণ্ডল, তাই এক এক ভাগে পড়লো 1.25 হাত করে। আর ওই করঙ্গটা ভেঙে চূর্ণীকৃত হয়ে গেল। ওরা তখন
প্রভুর কাছে বলতে লাগলো, এরপরে আমরা জায়গা পাবো কোথায়? আশ্রয় পেয়েছিলাম গৌর হরির হাতে, বলো দেখি তাই, এরপরে কোন জায়গাতে হবে মোদের ঠাই? তখন গৌর হরি বললেন, তোমাদের চিন্তা নাই, আমি এরপরে যখন হরি অবতারে আসব, আমার ভক্তদের হাতে তোমরা থাকবে। লাঠিকে বলল, তোমরা আমার সেই ভক্তদের হাতে থাকবে। এই জন্য মতুয়ার হাতে ছোটা থাকে। আর ওই চূর্ণিকৃত আচাকে বলল, সেদিন আমার এই হরিভক্তের কণ্ঠহার হবে। এই জন্য মতুয়ারা আচার মালা পরিধান করে। শোনেন সুধীজন, এটা শুধু আচার মালা নয়, আচারের মালা রাখিও স্মরণ। এটা তার গলায় শোভা পাবে যিনি হরিচাঁদের কথা অক্ষরে অক্ষরে প্রতিপালন করবে। আর এই অক্ষয় বড় অহংকারী বাবা। এবার একটা ছোট্ট কথা বলবো। অক্ষয় ব্রাহ্মণের ছেলে, হরিচাঁদকে তো ভগবান মানেই না, আর সাধারণ মানুষকে মানুষ মনে করে না। সেই সময়ে উনি ঘোড়ার পিঠে করিয়ে চলে। তো আমি তারও কবি গান গাই। একদিন আমার কবি গানের আসর চলছে, আর ঘোড়ায় করে অক্ষয় যাত্রা করেছে। তার গন্তব্য আমার কবি গানের উল্টো দিক বলতে পারে। তো গন্তব্যের দিকে ঘোড়াটাকে নেবার জন্য কষাঘাত করছে, আর ঘোড়াটা অক্ষয়ের সমস্ত কষাঘাতকে অবমাননা করে, তুচ্ছ জ্ঞান করে অক্ষয়কে পিঠে করে আমার কবি গানের আসরের মধ্যে ঢুকে পড়ছে। আমার থেকে 2 হাত 2.5 হাত। অক্ষয় ঘোড়ার পিঠের থেকেই আমাকে জিজ্ঞাসা করছে, তুমি কে? আমি বললাম, দেখো, আমাকে যদি চিনতে হয় তাহলে তোমাকে ওড়াকান্দি যেতে হবে, তা না হলে তুমি আমাকে চিনতে পারবে না। আমি বললাম, তুমি কে? অক্ষয় পরিচয় দিল, আমি অক্ষয় চক্রবর্তী। ও, আমি তারক বললাম, তোমার নাম শুনেছি, তুমি বড় অহংকারী, বড় আভিজাত্যপূর্ণ বংশের ছেলে তুমি। আমি বললাম, অক্ষয়, তুমি হয়তো আমাকে চিনতে পারো নাই, কিন্তু তোমার ঘোড়াটা আমাকে নিশ্চয়ই চিনেছে। অক্ষয় আমার দিকে অবাক দৃষ্টিতে চেয়ে পড়ল। আমি বললাম, হ্যাঁ অক্ষয়, দেখো তোমার ঘোড়ার চোখে জল ঝরছে। ও চোখের জলে তোমার বিরুদ্ধে আমার কাছে 3টে নালিশ করেছে। কি জানো? তুমি তাকে কারণে অকারণে কষাঘাত করো। দ্বিতীয় নালিশ করেছে, তুমি তাকে প্রয়োজনীয় খাবারটুকু দাও না, মানে যতটুকু খাবারের দরকার সুস্থভাবে বাঁচতে গেলে সেই খাবারটা তুমি তাকে দান করো না। তৃতীয় নালিশ করেছে, তুমি তার প্রভু আর সে তোমার ভৃত্য। প্রত্যেক ভৃত্যেরই প্রভুর কাছে কিছু সোহাগ আদর পাওনা থাকে, তুমি সেই প্রয়োজনীয় সোহাগটুকু তাকে করো না। দেখবেন যারা গরু দিয়ে লাঙল বয়, বাবা এখন তো গরুর লাঙল কমিয়ে গেছে, দেখা যায় না, কিন্তু আপনাদের বয়সী যারা, তারা তো গরু লাঙল বাবা সম্পর্কে অভিজ্ঞতা আছে, গরু পালা সম্পর্কে আপনারা জানেন। তা যিনি সারাদিন ভর নিজের প্রয়োজনে গরু দিয়ে জমি চাষ করেন, কারণে অকারণে তাকে কষাঘাত করতে হয়, সেই কষাঘাত কিন্তু মালিককেও কষ্ট দেয়। এরপরে যখন বাড়িতে আসে, গরু স্নান করাইয়ে যখন গোয়ালে দিয়ে খাবার দেয়, দেখবেন সব গরুতে খাবার দিলেই সঙ্গে সঙ্গে খাবারে মুখ দেয় না, তার প্রভুর দিকে, মালিকের দিকে জল ভরা চোখে তাকিয়ে পড়ে। মালিক তাকে দর্শন করলে তার মনে অনুশোচনা হয়, আমি তোকে কত পরিশ্রম করিয়েছি, কিন্তু কি করব বল, তা না হলে আমারও তো জীবন জীবিকা চলে না। তখন মালিক কি করে, গরুর গলকম্বলে হাত দিয়ে সোহাগ করে,
তার কপালে হাত দেয়, গায়ে হাত বুলাইয়ে যখন বলে নে, অনেক কষ্ট করেছে সারাদিন, এখন খেয়ে নে, দেখবেন গরুর সকল পরিশ্রম কষ্ট যেন মুহূর্তের মধ্যে দূর হয়ে যায়, ও খাওয়া শুরু করিয়ে দেয়। যারা ঘোড়ায় করিয়ে চলে, তারা ঘোড়ার থেকে যখন নামে, ঘোড়াটাকে কোনো জায়গায় বাঁধে, ঘোড়াটাকেও সোহাগ করে, ওর এই পাজরে থাবা মারে, দুটো তিনটে থাবা মারে, মাথায় হাত দেয়, গায়ে হাত বুলাইয়ে দেয়। ঘোড়াটা তখন শান্ত হয়ে দাঁড়াইয়ে থাকে, আর সে তার কাজে চলে যায়। অক্ষয়কে বললাম, অক্ষয় তুমি একে কারণে অকারণে কষাঘাত করো, প্রয়োজনীয় খাবারটুকু দাও না, আর তোমার কাছে যে সোহাগটুকু চায় ভিত্ত হিসাবে পাওনা আছে, তুমি সেটাও করো না। অক্ষয় লাফ দিয়ে অশ্বের পিঠের থেকে নেমে গেল, ঘোড়াটাকে চিরদিনের জন্য মুক্ত করে দিল। ওই দিন ওইভাবে চলে গেল। অক্ষয়ের মনের মধ্যে ওড়াকান্দি যাবার জন্য আকুলতা ব্যাকুলতা বাড়তে থাকলো। মাঝে মাঝেই আমার কাছে এসে বলে, আমাকে ওড়াকান্দি নিয়ে চলো। আমি তার আকুলতা ব্যাকুলতা কতখানি এইটাকে বুঝবার জন্য প্রথম 2-3 দিন তাকে ফিরিয়ে দিলাম। এরপরে আগে দিন অক্ষয় ভেসে চোখের জলে প্রণাম করে বলতে লাগলো, আমারই ওই স্থলে গোসাই করুণা করে আমাকে নিয়ে চলো গো, ওড়াকান্দির গায় হরিচাঁদকে দেখিতে বড় বাসনা হৃদয়। আমি সেদিন অক্ষয়কে নিয়ে ওড়াকান্দি গেলাম। হরিচাঁদ ঠাকুর আমাকে দর্শন করে বলল, তারক একটা অজানা অচেনা পাখি ধরে নিয়ে আসলি, এ তো সুযোগ পেলেই ফাঁকি দিয়ে চলিয়ে যাবে। অক্ষয় চরণ তলে ঢলে পড়ল, চোখের জলে ঢেকে বলল, না ঠাকুর, তুমি যদি আমাকে ছেড়ে না দাও, করিলাম বর্ণনা, তোমাকে তোমার ভক্তকে ফেলে আর কোথাও যাব না। আমার মনে হলো, অক্ষয় মনে মনে ভাবছে যে এই হরিভক্ত যারা রয়েছে এরা বড় ভাগ্যবান, এদের চরণ ধুলার পরে আমি গড়াগড়ি দেব। কিন্তু অক্ষয়ের গলায় যে পৈতাটা আছে, বাধা দিল। অক্ষয় তখন মনে মনে ভাবলেন, আমি পৈতা ছিঁড়ে হরিভক্তের চরণ তলে গড়াগড়ি খাবো। হরিচাঁদে ডাক দিয়ে করে দিল মানা, এখনই পৈতায় অক্ষয় ছিল না। অক্ষয়, আমি তোমাকে 13 দিবস সময় দিলাম, এই 13 দিন ভরে তুমি আরেকটু ভাবো, ভেবে চিনতে যেটা ভালো হয় তারপরে করো। অনেক কষ্টে অক্ষয় 13 দিন পর্যন্ত পৈতাটাকে বহন করে আর পৈতার ভার সহ্য করতে পারল না, যে পৈতার জন্য মুক্ত জগতে মানুষকে মানুষ বলে তার চরণ তলে গড়াগড়ি দেওয়া যায় না। 13 দিবসে অক্ষয় পৈতাটাকে ছিন্ন করে নিল। নবগঙ্গার জলে পৈতা বিসর্জিত হলো। শ্রীহরির চরণে তালে করলো আত্মদান। একবার হরি হরি বলুন আপনারা যত ভক্ত। অক্ষয় পৈতা ছিঁড়ে বতোয়া হয়ে গেল। তুমি বললে যে রোহিদাসের চামড়ার জলের মধ্যে সবাই এসে লুকাইয়েছিল, ওটা তো ভক্ত হলে সকলেরই শক্তি আছে। মতুয়া ভক্ত, যদি গোলকের কথা বলি, আপনারা জানেন সুধীজন, তারকের উপরে আদেশ হলো হরি লীলামৃত করিবে লিখন।
আমি তারক বললাম আমি হরিলীলা জানি না, আমি লিখতে পারবো না। ঘুমাইয়ে আছি ঘুমের ঘরে, শোনেন নারী নরে, যেন বলক পাগল এলেন আমার বুকের ওই উপরে। নরসিংহ মূরতি ধরে গো বলে তারক আমার কথা লবি, যদি বাঁচতে চাস হরিলীলা লিখন করিয়ে দিবি। আমি বললাম আমি তো জানি না। বললো তোর জানা লাগবে না, তুই কলম ধর। হৃদয় কন্দরে তোর হরি জাগ্রত থাকিবে, তার কথা সে বলে তোরে এই শাস্ত্র পূর্ণ করে লবে। তাহলে ঠাকুরও যেমন পারে, ঠাকুরের সঙ্গে ভক্তরা যখন অভেদ মিলন হয়ে যায়, তারাও ইচ্ছা করলে সবই পারে, কিন্তু তারা ভগবানত্ব চায় না। প্রভুর লীলার পারিষদ হইয়ে জন্মে জন্মে সাথে থাকতে চায়। হরি হরি বলুন আপনারা ভক্ত সমুদয়। যাক, অধিক রাত্রি হয়ে গেছে, মনে ভাবি তাই গন্ডগোল দিয়ে মোদের আর তো কার্য নাই। ভয়কে ডেকে এনে মনে আছে ভাবো, বন্ধভূমে মুখোমুখি মিলন হয়ে যাব। এতক্ষণ আমরা মিলন করলাম যত দ্বন্দ্ব, উদ্দেশ্য আনন্দ পাবে ভক্তবৃন্দ। মিলনে প্রেম সম্বন্ধ করিবারে চাই, মুখোমুখি মিলন হব সভ্য সবার ঠাই। এতক্ষণ গানে যদি ভুল ত্রুটি হয়, ক্ষমা চেয়ে নিচ্ছি আমি শুধু ভক্ত পাই। আপনারা বসে আছেন রাজহংস শ্রোতা, আমার তো জলে দুধে মেশানো রক্তটা। রাজহংসের কাছে দিলে জল দুধের মিশ্রণ, তাহা হতে ক্ষীরের অংশ পারে আস্বাদন। এমনি মতো ভক্তগণে আমার কথা লবেন, ক্ষীরের অংশ পেলে তাহাই আস্বাদন করিবেন। জলীয় ওই অংশ যদি কিছু বটে নয়, অর্জন করে ভিড়ে যাবেন সবাই আলায়। এই তো নিবেদন আমি করি সবার ধারে, এইবার মিলন হব সবার মাঝারে। এই মিলনে হবে গান সমাধান, এইবার বসে বসে শুনুন আপনারা ভকত প্রধান।